প্রিয় 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা, আমরা তোমাদের গণিতের সাজেশন প্লাস সেই অনুযায়ী যে অঙ্কগুলো সমাধান করে দিচ্ছিলাম, সেই ধারাবাহিকতায় আজকে আমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট এবং ফাংশন অধ্যায়ের আমরা 10 নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে এটা সলভ করব। তো ইতিপূর্বে আগের পার্টগুলো বা অন্যান্য অধ্যায়ের ক্লাসগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো এটা অভিন্ন বোর্ড 2018 সালে আসছিল, অর্থাৎ এই 18 সালে কিন্তু সারা বাংলাদেশে সবগুলো বোর্ডে একটা কোয়েশ্চেন হয়েছিল। তো এখানে এ একটা সেট দেয়া আছে, বি একটা সেট, আর অন্য একটা দেয়া ছিল। ক নম্বরে বলা হয়েছে দেখাও যে এ এবং বি পরস্পর নিঃছেদ সেট। তো এই নিঃছেদ সেটের বিষয়টা কি, আমরা সেটা এখন দেখব। 10-এর ক। তো দুইটা সেটের ইন্টারসেকশন করলে, অর্থাৎ যখন আমরা কমন উপাদান খুঁজি, সেখানে যদি ফাঁকা সেট আসে অর্থাৎ কোনো কমন না থাকে, এই সেট দুটোকে পরস্পর নিঃছেদ সেট বলা হয়। তো এখানে দেখো এ সেট আর বি সেট দেয়াই ছিল। হ্যাঁ, এ সেটটা যেটা দেয়া আছে সেটা হচ্ছে 3, 4, 5 আর 6। আর বি সেটের যে মানটা দেয়া আছে সেটা হচ্ছে 0, 1, 2। তো সিম্পলি এই দুটো সেটের আমরা এখন ইন্টারসেকশন করব, অর্থাৎ এ ইন্টারসেকশন বি। তো এ সেট হচ্ছে 3, 4, 5, 6। তারপর ইন্টারসেকশন, এখানে বি এর জায়গায় আমরা বি সেটটা বসাই 0, 1, 2। দেখো এই দুইটা সেটের মধ্যে কোনো কমন উপাদান নেই। সেই কমন উপাদান যখন থাকে না, অর্থাৎ এই জায়গাটা আমরা তখন হচ্ছে যে ফাঁকা সেট লিখব। তো এই দুইটা সেটের ইন্টারসেকশন করে যখন ফাঁকা সেট আসে, এটাকে নিঃছেদ সেট বলা হয়। এখান থেকে আমরা ফার্স্ট টাইম বলবো যে এটা ফাঁকা সেট, তারপর বলবো যে অতএব এ ও বি পরস্পর নিঃছেদ সেট। নিঃছেদ সেট, এটাই হচ্ছে আমাদের ক নম্বর কোশ্চেনের অ্যান্সার। তো এরপর আমরা খ নাম্বারটা দেখি যে এখানে কি চাওয়া হয়েছে। 10-এর খ। তো এটা খুবই কমন কোশ্চেন সেট অধ্যায় থেকে, এখানে আমরা বারবার এই কোশ্চেনটাই পাই। পি অফ এ নির্ণয় করে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা এন হলে পি অফ এ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার এন কে সমর্থন করে। অর্থাৎ এই যে এ সেটটা আছে, আমরা পাওয়ার সেট বের করে নেব। তো খ নাম্বার, তো এখানে আমরা আগে বলবো যে এ সমান সমান 3, 4, 5, 6। তো সিম্পলি এই সেটটার আমরা এখন পাওয়ার সেট বের করব। তো পাওয়ার সেট বের করতে গেলে যেটা করতে হয়, এখানে পি অফ এ লিখে এর উপসেটগুলো লিখতে হবে। জাস্ট সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবার সেকেন্ড ব্র্যাকেট দিলে এটা পাওয়ার সেট হয়ে যায়। তো প্রথমত হচ্ছে এই সেট নিজেরই তার একটা উপসেট, অর্থাৎ আমরা ওই সেটটাই লিখবো 3, 4। কেউ আছে ফাঁকা সেট থেকে আগে শুরু করে, এটাও হবে। এরপর আমরা হচ্ছে যে 3টা করে উপাদান নেব। প্রথমে আমরা 3, 4, 5। প্রথমে নিলাম 3, 4, 5। তো এরপর নেব হচ্ছে, যে কোনোভাবে নিলেই হবে। তুমি যদি 4, 5, 6 নাও তবুও হবে। আমি 3 থেকেই শুরু করছি। 3, 4, 5 ছিল, এবার 3, 5, 6, অথবা 3, 4, 6 যেভাবেই নাও। 3, 4, 6। তো 3, 4, 5, এরপর 3, 4, 6 নিলাম। এরপর নেব হচ্ছে 3, 5, 6। 3, 5, 6। আচ্ছা, এরপরে হচ্ছে 4, 5, 6। 4, 5, 6। এরপর দুটো দুটো করে নেব। 3, 4, তারপর 3, 5, 3, 4, 3, 5। এরপর নেব হচ্ছে 3, 6, 3, 6। তো এরপর আমরা 4 দিয়ে শুরু করব। 4, 5, 4, 5। তারপর হচ্ছে 4, 6 নিলাম। 4, 5, 4, 6। এরপর নেব হচ্ছে 5, 6, 5, 6। বাস, দুটো করে নেওয়া শেষ। এবার একটা করে নেব। 3, তারপর নেব 4, তারপর নেব 5, এরপর নেব 6। আর প্রতিটা সেটের ফাঁকা সেট একটা উপসেট হয়, এটা কিন্তু আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে না। তো এখানে আমরা একটু গুণে দেখবো কয়টা হয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। 4টা উপাদান থাকলে এখানে 16টা তার উপসেট আসবে।
তো এখন আমাদের যেটা বলতে হবে যে খুবই সিম্পল দুইটা লাইন জাস্ট। হ্যাঁ, এ সেটের যে উপাদান সংখ্যা এটা দেওয়া ছিল n, এ সেটের উপাদান সংখ্যা এর মান দেওয়া ছিল হচ্ছে n, হ্যাঁ, যেটা এখানে আমরা দেখলাম যে 4টা, n এর মান তাহলে 4। আর ওই যে পি অফ এ, যেটা পি অফ এ সেটের উপাদান সংখ্যা, এটা হচ্ছে গুণে দেখতে হবে কয়টা হলো, যেটা আমরা গুণে পেলাম হচ্ছে 16টা। এই 16র বদলে দেখো আমরা 2 টু দি পাওয়ার 4 দিতে পারি, যেহেতু আমাদের বলেছে যে 2 টু দি পাওয়ার n এই সূত্রটাকে মেনে চলে। তো এখানে আমাদের 2 এর উপর পাওয়ার ইউজ করতে হবে। এখন এই যে 4 এর বদলে আমরা জাস্ট n বসাবো, 2 টু দি পাওয়ার n। ওকে, আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। অতএব ফিনিশিং দিয়ে দেবো যে পি অফ এ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, সমর্থন করে। এটা লিখে এখানে আমরা বলে দেব শোড অথবা দেখানো হলো। এই জিনিসটাই কিন্তু অনেকে দেখা যায় যে এই লাইনটা কভার করতে পারে না, এটা একটু প্র্যাকটিস করে আসলে মনে রাখতে হবে। তো এরপর আমরা এটার গ নম্বরে আসছি, 10-এর গ। তো আমরা কোশ্চেনটা একটু দেখাই। 10-এর গয়ে কি ছিল? আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোম আর এবং রেঞ্জ আর নির্ণয় করো। অর্থাৎ এটা অন্যয়ের যে অঙ্ক, এটা আমরা আগে তুলে নিই। আর সমান কি দেওয়া ছিল? গ। তো দেওয়া আছে আর সমান সমান সেকেন্ড ব্র্যাকেট, তারপর এটা ক্রমজোরে থাকে এক্স কমা ওয়াই, যেন এক্স এলিমেন্ট অফ এ কমা ওয়াই এলিমেন্ট অফ। এটা খুব একটা কমন অঙ্ক, সেটের চ্যাপ্টারের ক্ষেত্রে দেখা যায় অঙ্কটা খুবই কমন। এবং এক্স মাইনাস ওয়াই সমান সমান -1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো এটা সবসময় এই প্রদত্ত শর্তটা থেকে অঙ্কটা শুরু করতে হয়। তো এখানে আমরা লিখব যে আর এ বর্ণিত শর্ত। তো শর্ত কি? এক্স মাইনাস ওয়াই ইকুয়াল -1। এখান থেকে সবসময় ওয়াই এর মান বের করতে হয়, অর্থাৎ ওয়াইটাকে বাম পাশে রাখতে হয়, কেননা ওয়াই হচ্ছে যে নির্ভরশীল চলক আর এক্স হচ্ছে স্বাধীন চলক, স্বাধীন চলকটা ডান পাশে রাখতে হয়। তো এখান থেকে দেখো আমরা যদি ওয়াইকে এই পাশে রাখি তাহলে -ওয়াই হবে, ক্যালকুলেশনটা একটু সমস্যা হবে, যার কারণে প্রাইমারি ভাবে আমরা -ওয়াইটাকে আপাতত ওই পাশে পাঠিয়ে প্লাস করে নিই আর এইটাকে এই পাশে প্লাস করে নিয়ে আসি। এখন আমরা পুরো সাইডটা যদি ট্রান্সফার করে দিই তাহলে ওয়াই সমান সমান এক্স প্লাস 1। ওয়াইটাকে অবশ্যই বাম পাশে রাখতে হবে ফাইনালি। তো ওকে, এখন এই জায়গায় হচ্ছে আমাদের সলভ করতে হবে একটা। তো এইখানে এই যে এ সেটটা আমাদের একটু প্রয়োজন হবে। এ সেটটা আসলে দেয় ছিল, এ সমান হচ্ছে 3 4 5 6, 3 4 5 6। তো এখানে আমরা একটা এক্স আর একটা ওয়াই এই দুটো ঘর করে নেব। আচ্ছা, এবার এই যে এখানে দেখো এ সেটের মধ্যে 4টা উপাদান আছে। এখানে যেহেতু বলেছিল যে এক্সটা এ সেটের উপাদান, ওয়াইও এ সেটের উপাদান, কিন্তু প্রথমত হচ্ছে এক্সটাই দেখতে হয়। হ্যাঁ, এখানে 4টা উপাদান আছে মানে আমরা এখানে 4টা ঘর করে নেব। আর এই যে এক্স এর লাইনটাতে আমরা এই সংখ্যাগুলো, এক্স এর মানগুলো, এ সেটের মানগুলো বসিয়ে দেবো, 3 4 5 6। এই প্রতিটা মান একবার একবার করে এই সমীকরণটাতে বসিয়ে আমরা হচ্ছে যে ওয়াই এর মানটা বের করব। তাহলে দেখো এক্স এর মান ফার্স্ট টাইম ছিল 3, এখানে 3 বসালে 3 প্লাস 1, তাহলে ওয়াই এর মান আসছে 4। এরপর এক্স এর মানটা যদি এখানে আমরা 4 বসাই, 4 প্লাস 1, তাহলে ওয়াই এর মান হচ্ছে 5। এক্স এর মান এখানে যদি 5 বসাও তাহলে 5 প্লাস 1 তাহলে হচ্ছে 6। এরপর এক্স এর মান যদি 6 বসাও তাহলে ওয়াই এর মান হচ্ছে 6 প্লাস 1 অর্থাৎ 7। এইখানে এসে যেটা দেখতে হয়, এইখানে যেটা বলেছে যে ওয়াইটাও এ সেটের উপাদান হতে হবে, অর্থাৎ এক্স এর উপাদানগুলো তো আসলে এ সেটে আছেই, কারণ এটাই আমরা বসিয়েছি। এখানে সবসময় ওয়াই এর উপাদানগুলো দেখতে হয় যে কোনটা আসলে এ সেটের মধ্যে নেই। দেখো 4 আছে, 5ও আছে, 6ও আছে, এই 7টা নেই। হ্যাঁ, বলতে পারো যে এই 3টা তো এখানে নেই, কিন্তু আমরা দেখবো যে এইখানে যেগুলো আসছে ওয়াই এর মান, তাদের মধ্যে কোনটা এ সেটের মধ্যে নাই। তাহলে এখানে আমাদের এই 7টা কিন্তু এ সেটের মধ্যে নেই। তো এখন আমরা এইভাবে লিখবো, এখানে 7 নট এলিমেন্ট অফ এ। আর 7 যখন নট এলিমেন্ট হবে, এগুলো যেহেতু ক্রমজোড় আকারে লিখতে হয়, তাহলে এর যে সাথীটা আছে 6 7, হ্যাঁ, এইটা এখন লিখতে হবে যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 6,7 নট এলিমেন্ট অফ। এখানে কিন্তু আর এ লেখা যাবে না, এই যে অন্যয়ের যে নামটা দেওয়া থাকে আর, সেটা লিখতে হবে যে অর্থাৎ এর অন্তর্ভুক্ত নয়। তো এটা যদি অন্তর্ভুক্ত না হয় তাহলে বাকি যে ক্রমজোড়গুলো থাকলো এটাই হচ্ছে আমাদের নির্ণয় অন্যয়ের মান, অর্থাৎ আর ইকুয়াল
এটা অবশ্যই কিন্তু অন্যগুলো দেখো এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেটে ক্রমজোড় আকারে লিখতে হবে। সো এখানে একটা হবে ফার্স্ট ব্র্যাকেটে 3,4, তারপর হবে 4,5, এরপর হবে 5,6। তো এটাই হচ্ছে আমাদের অন্যয়টা বের হয়ে গেল, এটা তালিকা পদ্ধতিতে চলে আসছে। এরপর এখান থেকে আমাদের ডোম আর রেঞ্জ বের করতে হবে। তো আমরা সরাসরি বলবো ডোম আর সমান, ডোম মানে হচ্ছে এই প্রথম উপাদানগুলো নিয়ে তৈরি করা সেট, অর্থাৎ এখানে জাস্ট সেটে যেভাবে থাকে সেকেন্ড ব্র্যাকেটে সেইভাবে লিখতে হবে 3, 4, 5। কখনো যদি দেখা যায় যে একই উপাদান রিপিট হচ্ছে তাহলে কিন্তু একটাই নিতে হবে, যেহেতু সেটের কোনো হচ্ছে যে পুনরাবৃত্তি হয় না। তো এখন আমরা এই জায়গাটায় রেঞ্জ বের করবো, রেঞ্জ আর এই যে এইখানে অন্যয়ের যে নামটা থাকে ডোম আর রেঞ্জের ক্ষেত্রে ওই নামটা ইউজ করা হয়। তো রেঞ্জ মানে হচ্ছে এই দ্বিতীয় উপাদানগুলো, অর্থাৎ 4, 5, 6, 4, 5, 6। তো এই দুটোই আমাদের গ নম্বর যে কোশ্চেনটা ছিল সেটার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আজকের পার্ট আমরা এখানে শেষ করছি, পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।